আমি দেখছি তো, আমি ছবি নিয়ে নিয়েছি। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এবং প্রবাসী অবস্থিত বাংলাদেশের জনাব বড় ধরনের অ্যানুয়াল কনফারেন্সে প্রচন্ড রকমের ব্যস্ততার মধ্যে এই 4টা দিন কাটিয়েছে এবং আমি ওনাকে দেখে বিস্মিত হয়ে গেছি। আমি এর আগে এরকম একজন মন্ত্রীকে দেখিনি যিনি ঘুম না গিয়ে সকালে ভোরে 8টার সময় পৌঁছে গেছে কনফারেন্সে এবং রাতের 11টা-12টার সময় পৌঁছে। প্রতিটি দিন আমি কোনো মন্ত্রী আমার 23-24 বছরের চাকরি জীবনে এরকম কোনো মন্ত্রীকে আমি দেখি এত ব্যস্ততা। উনি প্রতিটি সেশনে উনি অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য রেখেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে অনেকেই চিনি, হয়তো মন্ত্রী মহোদয়কে দেখে একটু ব্যায়াম মনে হয়, কিন্তু ওনার যে একটা পরিচিতি মানে ইন্টারন্যাশনাল পরিচিতি এই কদিনে হয়েছে আমি অবাক হয়ে গেছি। আমি ওনার সাথে বেশ কয়েকটা ডিনারের রিসেপশনে গেছি, আমি অবাক হয়ে গেছি এবং বিশিষ্ট জন ওনার প্রশংসা করেছেন। কালকেও একটা যে আইটিইউর যে সেক্রেটারি জেনারেল ওনাকে সম্মাননা উনি দিয়েছেন এবং একমাত্র মন্ত্রী তিনি এই সুযোগটা পেয়েছেন। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় ইচ্ছা প্রকাশ করেছেন এই 10:15 থেকে 10:30টার মধ্যে অবশ্যই এয়ারপোর্ট থেকে রওনা দেবেন। এই আন্তরিকতা দেখে আমি আসলেই মুগ্ধ, অভিভূত এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আপনাদের রক্ত ঘাম করা পয়সা দিয়ে কিন্তু আমাদের বেতন হয়, আমাদের ভাতা হয়, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। তাই আমি বলবো যে বাংলাদেশের যে আজকের অর্থনীতি এর এই শক্তিশালী করার পেছনে সবচেয়ে বেশি বড় অবদান আমাদের প্রবাসী ভাই বোনদের। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই যখন যেখানেই যাই, আমি বিশ্বের যখন যেখানেই যাই, সেটা সরকারি হোক কিংবা সেটা রাজনৈতিক হোক কিংবা সেটা ব্যক্তিগত হোক, আমি চেষ্টা করি যে যেখানে যারাই আছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা, তাদের সাথে অন্তত পক্ষে একটু সাক্ষাৎ করে তাদের সাথে একটু মত বিনিময় করা এবং এই মত বিনিময়ের মধ্য দিয়ে আপনাদের কিছু পরামর্শ গ্রহণ করা, আপনাদের কিছু উপদেশ নির্দেশনা গ্রহণ করা এবং আপনাদের সুখ দুঃখের ভাগিদার বিদেশের মাটিতে এসে নিজের দেশে একটু অনুভূতি সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার। মায়ের ভাষা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে বঙ্গবন্ধু নেতৃত্বে, যে আত্মদানের স্বীকৃতি আজকে আন্তর্জাতিকভাবে জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন। আজকে বিশ্বের জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং নিশ্চয়ই আমরা গর্বিত নাগরিক হিসেবে সারা বিশ্বের কাছে পরিচয় দিতে পারি, কারণ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা দিনের পর দিন বৃদ্ধি করেই যাচ্ছেন। আমরা মায়ানমারের সাথে বাংলাদেশের সমান ভূখণ্ডে সমুদ্র সীমা আমরা জয় করেছি। আমরা ইন্ডিয়ার সাথে আইনগত লড়াই করে আমাদের সমুদ্র সীমার ন্যায্য হিস্সা আদায় করেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের আধুনিক উদারমনা সৎ নেতৃত্ব জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা আগামী 2017 সালের মধ্যেই আমরা আমাদের ভূখণ্ড জয় করেছি, আমরা আমাদের সমুদ্র জয় করেছি, এবারে আমরা মহাকাশ জয়ের উদ্দেশ্য আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়েছে। কোথাও গেলে পারে কোনো দোকানে কোনো জায়গায়
আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে আমি দেখেছি। ফলে মনে হয়েছে যে প্রত্যেকটা জায়গায় যেন আমি একা না, আমার সাথে আমার বাঙালি ভাই বোনেরা আছে। এই দোহাতে লাখ লাখ বাঙালি রয়েছে। আমি শুনেছি 2 লাখেরও বেশি আমাদের বাঙালিরা এখানে কাতারে বসবাস করছে, এবং আপনারা আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের অবদানে কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। তাই আমরা চাই, আজকে সকালে আমি আশ্চর্য হয়ে গেছি, বাংলাদেশ স্কুলে গিয়েছিলাম, বাংলাদেশ MHM স্কুল এন্ড কলেজ, 1100 ছাত্রছাত্রী, 52 জন শিক্ষক, 32 জন স্টাফ, তার মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, সব জায়গা থেকে আছে। দয়া করে যদি কেউ হাত তোলেন তাহলে আমি আপনার নাম আর পরিচয় দিয়ে আপনারা আপনাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারেন। উনি যদি আমাদের জন্য মেয়ে মানুষ হয়ে এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? আমরা আসুন, আপনারা যে সমস্ত ভেদাভেদ এইগুলি বাদ দিয়ে আমরা মরে যাব, সমস্ত কিছু ত্যাগ করি, দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করি, এবং আমরা যদি ইউনিটি হতে পারি, এই নেত্রীর হাতকে শক্ত দিতে পারবো, আমরা সামনে চলে যে মন্ত্রীকে পেয়েছি, মন্ত্রীকে দেখলে তো দেখছি যে খুব সুন্দর লাগে। উনি টক শুনতে এসে যে সমস্ত কথাবার্তা গঠনমূলক যেগুলি বলে, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একজন ঘনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে এবং আওয়ামী পরিবারের একজন সদস্য আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 5ই জানুয়ারির নির্বাচন বিতর্কিত করার জন্য যত চেষ্টা করেছে তিনি, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেটাই বিশ্বে প্রমাণ করেছে। তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি আমাদের জননেত্রী শেখ হাসিনার পুত্র, সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সহযোদ্ধা, ডিজিটাল বাংলাদেশের রূপকার। সেই ডিজিটাল বাংলাদেশের রূপকারের সহযোগিতাকে আমরা পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে যাই হয়েছে এখানে, সরি আমি তার জন্য আপনার কাছে বলতেছি, একটু না কিছু হয় নাই, যাই হোক আমরা দেখি নাই কিছু হয় নাই। অপমানজনক কিছু আমরা এখানে ঘটাই, তাহলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে, তাতে আমাদের সবাই কিন্তু মর্যাদা হবে। এবারে এটা নিয়ে জানা, আমি থাকার সময় আমি কোনো উপহার গ্রহণ করি না, আবার আমার সামনে কোনো উপহার দেওয়া হয় না। আর সহনশীলতা, আমরা সবার কথা শুনতে পেলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সহনশীলতার ঘাটতির কারণে, এবং আমি বলবো যে আপনারা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, একটাবার চিন্তা করে দেখেন 2008 সালের আগে আমাদের মোবাইল ব্যবহারের সংখ্যা কত ছিল। আজকে কিন্তু 12 কোটি মানুষ বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করে। সারা বিশ্বে আমরা 11তম দেশ। আমাদের যেখানে 10 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো 2009 সালে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু 4 কোটি মানুষ এখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে। দেশে 33 কোটি ছাত্রছাত্রীকে বছরের প্রথম দিন বই দেওয়া হয়। এই সব কিছুই কিন্তু গত 5 বছর করা হয়েছে। বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বিদ্যুতের স্বয়ংসম্পন্ন, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য স্বয়ংসম্পন্ন, এই সব কিছু কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। তাই আমাদের ভালো কথাগুলো প্রচার করতে হবে, আর কি করণীয় সেটাও বলতে হবে। আমি ইতিমধ্যেই চেষ্টা করছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমাদের এখানে যেন ওয়ার্ক স্টেশন বাড়ানো যায়, যেন একটা জায়গায় আরো 2টা, 3টা, 5টা বাড়িয়ে আমরা যেন এখানে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে সেবাটা দিতে পারি। তার জন্য আমার প্রচেষ্টা থাকবে। আপনাদের দোয়া সমর্থন কামনা করছি। জাতি হিসেবে সারা বিশ্বের কাছে নিজেদের পরিচয়